রামের রাজ্যে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত প্রত্যেক গ্রামের মানুষ পানীয় জল, বিদ্যুৎ ও গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল 10টা থেকে পথ অবরোধ প্রত্যেক গ্রামে। এ বিষয়ে গ্রামের মানুষ জানিয়েছেন, বিগত 2-3 বছর ধরে গ্রামের 5 নম্বর ওয়ার্ডের প্রচুর সমস্যা। পানীয় জল নেই, বেহাল রাস্তাঘাট এবং বিদ্যুতের যন্ত্রণায় তারা অতিষ্ঠ। 3 বছর আগে গ্রামের মানুষ জানতে পেরেছিলেন তাদের রাস্তা নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু রাস্তা তৈরি হয়নি। পানীয় জলের সমস্যার সৃষ্টি হলে দপ্তরকে জানালে সাময়িক ঠিক করে দেওয়া হয়, এরপর একই অবস্থা, আর জল আসে না গ্রামে। এমতো পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। যত সময় পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে, তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে এই পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যায়। গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের চেষ্টা শুরু করেছে কদমতলা থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে আমরা আন্দোলন করতেছি আজকে দেখেন বিভিন্ন 2-3 বছর থেকে আমাদের এই গ্রামবাসীর অনেক প্রবলেম। যেমন প্রথমত কোন গ্রাম? এটা হলো প্রত্যেকটা গ্রামসভা 5 নম্বর ওয়ার্ড। আগে আসছিল 3, এখন 5 হয়েছে। এখন আজকে 2-3 বছর থেকে দেখেন জলের সমস্যা। বিভিন্ন উপর লেভেল থেকে তারা আইছে, দেখছে, চেকিংও করছে। জল আমরা আশ্বাস দিছে যে 7-10 দিনের ভিতরে তোমরা ওপেন জল পাইবা। এরপরে দেখা গেছে যে না, তারা আইয়া মানে দেখাশোনা করিয়া যায়, আশ্বাস দেয় গ্রামবাসীরে যে তোমরা 10-7 দিনও জল আয়, পরের দিন আয়, এরপরের দিন আয়, দেখা যায় 2-3 দিন আয়, এরপর থেকে আর জল নাই। হ্যাঁ, জল নাই। এক কলস লইয়া যদি বরাত লাগে, দেখা যায় কি তা কলস অর্ধেক ভরতে ভরতে সাপ্লাইয়ের টাইম শেষ, বন্ধ গেল একটা। দ্বিতীয় কথা হইল রাস্তাঘাট। আজকে 2-3 বছর থেকে শুনতেছি খালি আমাদের এই রাস্তা বিল পাস হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, এখন খালি আইতো। এখন দেখা যায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোনো রাস্তার কোনো খাস নাই। এবং আমরা যে এইদিকে যে মানুষ যে আজকে 30-40 পরিবারের যে মানুষ যে চলাফেরা করতেছে, তারা মানে এই রাস্তা থেকে মানুষ হিসেবে যাইতেছে না অন্য কোনো হিসেবে যাইতে, কেউ এই খোঁজখবর করে না। হ্যাঁ, এরপরে হইলো কারেন্ট। দ্বিতীয় কথা হইলো কারেন্ট। আজকে দেখেন কারেন্টের উপরে গাছ আছে, বাস আছে, সব কিছু আছে। কারেন্ট অফিসেও গিয়ে আমরা লিখিতভাবে লিখিয়ে দিয়ে আইলে পরেও তারা আয়, দেখিয়ে যায় কি, এরপরে বিকালে যদি ধরেন একটু জল বৃষ্টি সন্ধ্যার সময় দিল, কারেন্ট নাই, তারা গিয়া কমপ্লেন দিলে লেখাইয়া তুই আইলে পরে তারা কয় কিতা আমরা তো 8টার সময় টাইম হয়ে গেছে, আমরা বাড়ির যাই মুগিয়া, এখন বাড়ির যাই মুগিয়া কইয়া তারা বাড়ির যাই গিয়া, তারা লাইন ঠিক করে দেয় না। পরদিন রাত্রে কমপ্লেন করতে লাগে, অমুকরে ফোন করলে, কারেন্ট অফিসের লোকরে ফোন করলে তারা ফোন ধরে না। পরের দিন তারা কস দেখায় কিতা আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি বাড়িতে গেছি গিয়া, এরকম কস। আজকে 2-3 বছর থেকেই কমপ্লেন চলতেছে। আজকে এইখানে পথ অবরোধ করানো হলো, বিভিন্ন মানুষ অতিষ্ঠ হইয়া আজকে এইখানে রাস্তা অবরোধ করা হয়েছে। এখন আপনারা কি এটা কি পুরো গ্রামের সমস্যা নাকি আপনাদের কোনো এলাকার সমস্যা? আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের পুরো সমস্যা, এবং 5 নম্বর এই ওয়ার্ডটা কত জানি এই 4 নম্বর ওয়ার্ডেরও সমস্যা জলের। আজকে সব মিলিত হইয়া আজকে পথ অবরোধ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুব্রত দেবনাথ।